তখন ছিল তো পাশে দোকানটা দাঁড়া এখানে খাইছি এটা অনেক দূর থেকে আসছি আমরা। হাজার হাজার নান্নার নামে বিরিয়ানি হাউসগুলো আছে। আসলে কি সেই রান্নাটা একই রকম আছে? ৭৩ বছরে কোনো পার্থক্য হয়নি? আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার আজকের ব্লগটি দেখছেন সবাইকে আমি ওয়েলকাম করছি। আমি রিদওয়ানা বিনতে জলিল প্রান্তি। আজকে আমি এসেছি পুরান ঢাকায়। যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকেন এবং সেই সাথে দেশের বাইরে থাকেন তারা আসলে পুরান ঢাকার খাবারটা অনেক বেশি মিস করেন। সেই জন্য আমি আজকে ভাবলাম যে আমার অন্যান্য ব্লগের সাথে সাথে একটু পুরান ঢাকায় ঢুমে আসি। আমি আজকে এসেছি হাজি নান্না বিরিয়ানি খেতে। এই বিরিয়ানিতে গত ৭৩ বছর ধরে একইভাবে সুনামের সাথে তাদের যে সমস্ত আইটেম আছে, চিকেন পোলাও বলেন বা কাচ্চি বলেন, সবকিছু সুন্দরভাবে তারা বিক্রি করে যাচ্ছে। তো এই যে খাবারটা, এটার মান আসলে ৭৩ বছর আগে যা ছিল এখন পর্যন্ত কি তাই আছে, সেটা আজকে আমি শুধু যে খাবো তা না, সেটা আমি আজকে এসেছি অনুসন্ধান করতে। তো চলেন যাই, ভেতরে যাওয়া যাক, কি হচ্ছে সেখানে দেখবো। আসেন। 1952 থেকে এই দোকানটা, হাজি নান্না বিরিয়ানি। আচ্ছা, এখানে কি কি খাবার আছে? এত বড় বড় হাঁড়ি, এই এত বড় বড় হাঁড়ির মধ্যে কি কি আয়োজন আছে আমরা একটু দেখি। খাসির কাচ্চি আছে, খাসির তেহারি আছে, মোরগ পোলাও আছে। আর দুপুরে আবার বাসমতি চালের স্পেশাল লেগ কাচ্চি হয়, ওটা 10টা থেকে 5টা পর্যন্ত থাকে। খাসির কাচ্চি হলো হাফ 280 টাকা একজনের পরিমাণ, 2 পিস মাংস 1 পিস আলু একজনের রাইস 280। ফুল হইলো 560, আপনার ফুলের ভিতরে 4 পিস মাংস 2 পিস আলু 2 জনের রাইস। মোরগ পোলাও হাফ একজনের পরিমাণ 170 টাকা, 1 পিস রান অথবা সিনা যে যেটা নেয় চয়েস মতো। ফুলে ডাবল পিস, একটা রান একটা সিনা 2 জনের রাইস। আর ওই মশলার সাথে যেটা দেখলাম এটা বিরিয়ানি হাফ হলো 220 টাকা, খাসির বিরিয়ানি যেটা, ওটার ভিতরে 7-8 পিস মাংস থাকে, একজনের পরিমাণ রাইস থাকে। এত লোভনীয়, আমি আসলে অপেক্ষা করছি যে কখন আসলে আমি আর আমার প্লেটটা নিয়ে বসবো। এত সুঘ্রাণ। বলা হচ্ছে যে চিনি গুঁড়ার চাল, যেটা একটা মিষ্টি, যে চিনি গুঁড়ার একটা স্মেল, একটা সুঘ্রাণ, সেই সুঘ্রাণে মৌ মৌ করছে চারপাশ। এখন চলেন ভেতরে যাওয়া যাক, ভেতরে যারা খাচ্ছে তাদের একটা রিভিউ নেওয়া যাক, তারা কি বলে, স্বাদটা কেমন। আসেন। মোরগ পোলাওটা টেস্ট করার জন্য অনেক দূর থেকে আসছি আমরা, মোহাম্মদপুর থেকে আসছি। মোরগ পোলাওটা আসলেই ভালো। আমরা মোরগ পোলাওটা এর আগে এখানে কাচ্চি কখনো টেস্ট করিনি। হাজার হাজার নান্নার নামে বিরিয়ানি হাউসগুলো আছে, কিন্তু একমাত্র এটাই সবচেয়ে অথেন্টিক আমরা যতটুকু জানি আর কি। তো সেই কারণে আসা, প্লাস এখানকার যে খাওয়ার মান বা প্লাস খাওয়ার টেস্ট অন্য সবগুলা থেকে আমার কাছে মনে হয় যে একটু অভিজাতপূর্ণ বা অত্যন্ত সুন্দর। আমরা স্টুডেন্ট তো আমাদের জন্য এটা ফ্লেক্সিবল, প্রাইস বলেন এনভায়রনমেন্ট সব কিছু মিলিয়ে। ৭৩ বছর ধরে একটা রেস্টুরেন্ট চলছে। সেই যে আগের রান্না আর এখনকার রান্না, আসলে কি সেই রান্নাটা একই রকম আছে? ৭৩ বছরে কোনো পার্থক্য হয়নি? সেটাই জানার চেষ্টা করবো এখন। 20 বছর আগে থেকে এখানে খাই। তখন ছিল তো পাশে দোকানটা দাঁড়া এখানে খাইছি এটা। এখানটা আমি দাঁড়ায় খাইছি প্লেট নিয়ে হাতে। সেইখানে তখনকার সাথে এখনকার কি কোনোদিনই হবে না, একটু কমে গেছি। কমে গেছে, কিন্তু তারপরেও আপনি এখানে পয় আসেন। পরিষ্কার। কারণ হচ্ছে এখানে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা জি। দেখছেন। অনেকের রিভিউ আমি এখানে দেখলাম, কেউ কাচ্চি খেলো, কেউ আবার মোরগ পোলাও খেলো। তো এখন আমি আমার খাবারটার রিভিউ দিব। মোরগ পোলাওটা আমি আজকে ওদের ট্রাই করব, এবং দেখতেও আমার খুব আকর্ষণীয় এবং লোভনীয় লাগছিল, এবং তাদের যে পার্সেলগুলো যাচ্ছিল বেশিরভাগই হচ্ছে মোরগ পোলাওয়ে যাচ্ছিল। তো আমার কাছে মনে হলো যে আমি মোরগ পোলাওটা একটু ট্রাই করে দেখি স্বাদটা কেমন। এই হচ্ছে 1 প্লেট ধোয়া ওঠা মোরগ পোলাও। এটা একটু দেখে রাখেন, কারণ আপনারা যখন আসবেন তখন যেন এই পর্শনটার সাথে আপনারা তুলনা করতে পারেন। এই বেশ বড় একটা মুরগির রান দেয়া হয়েছে আমাকে। রানের সাইজটা বেশ বড়, দেখেন। একটা হাফ পোর্শনের পোলাও। এটা কি আমাকে হাফ পোর্শন দেওয়া হয়েছে? হাফ প্লেট? এটাই হাফ প্লেট পোলাও। ফুল প্লেট মানে হচ্ছে তো আরো অনেক বেশি হবে। স্মেলটাও খুব তীব্র, পোলাওয়ের চালের যে একটা সুঘ্রাণ। শুরু করি। আর আমি এটার সাথে বোরহানি নিয়েছি। বোরহানি না নিলে তো আসলে মোরগ পোলাও জমে না।
আমি একটু সালাদ নেই, এবার মুখে নিব। ভীষণ টেস্টি একটা স্বাদ, ভীষণ ভীষণ টেস্টি। আমি আবারও নিচ্ছি। আমার কাছে একদমই অতিরিক্ত তেল মশলা ছাড়া যে পোলাওটা, সেরকম একটা স্বাদ লাগলো এবং বেশ ঝরঝরে একটা পোলাও। মশলাটা দিয়ে যখন মাখানো হলো এবং যখন এই সালাদটা দিয়ে মুখে দিলাম, কিছু বোঝা না। মোরগ পোলাও আসলে আমি অন্যান্য জায়গায় খেয়েছি। মোরগ পোলাওর যে মশলাটা হয়, এই মশলাটার সাথে অন্য জায়গার মশলার মধ্যে অনেক পার্থক্য আছে। এই মশলাটা আসলে অন্যরকম একটা ফ্লেভারফুল। যারা মোরগ পোলাও খেতে বিশেষ করে পছন্দ করেন, তাদেরকে আমি সাজেস্ট করব যে এখানে এসে এই হাজি নান্না বিরিয়ানির যে মোরগ পোলাওটা, এটা টেস্ট করার জন্য, কারণ এটা একেবারে অন্যরকম একটা স্বাদ। হাজি নান্না বিরিয়ানি, আমি যেই কথাটা বারবার বলছিলাম যে এত আগের একটা রেস্টুরেন্ট, সেটা এখনো পর্যন্ত সারভাইভ করছে এবং যেই টেস্টটা, সেই টেস্ট আর এই টেস্ট এখনো পর্যন্ত আছে কিনা সেইটা আসলে আমার অনুসন্ধান ছিল। আমি খেয়ে যেটা বুঝলাম, যেহেতু অনেক মজাদার একটা খাবার, তার মানে হচ্ছে তখন থেকেই তারা আসলে ধারাবাহিকভাবে তাদের রান্নাটাকে ধরে রাখার চেষ্টা করেছে। বরাবরের মতোই আমি যেহেতু আমার ফুড রিভিউয়ে 5টা বিষয় নিয়ে আমি কথা বলি, সেটা হচ্ছে পরিবেশ। প্রথমত এখানে পরিবেশ আমি যেটা বলবো যে নর্মাল যে রেস্টুরেন্টগুলো আছে, মানে খোলা রেস্টুরেন্ট যেগুলো আপনারা পুরান ঢাকায় অনেকেই এসেছেন, সেই সাথে যদি আমি তুলনা করি, সেটা একই রকম। এখন যদি দাম নিয়ে বলি, আমি যেই পোরশনটা নিয়েছি সেটা হচ্ছে হাফ চিকেন পোলাও, সেটা 170 টাকা। 170 টাকার মধ্যে একটা চিকেনের রান এত বড়, সাথে ভরপুর পোলাও, আমি বলবো যে এটা আসলে ভর্তি। খাবারের মান একদম গরম গরম আসছে এবং সেভাবে সার্ভ করা হচ্ছে। খাবার তো আর রেখে দেওয়া হচ্ছে না আমি যতদূর দেখলাম। তো খাবারের মান আপনি টাটকাই পাবেন, ভালো। একটা রেস্টুরেন্টে গিয়ে সার্ভিসের কথা তো মাথায় আসেই। এখন স্টাফদের কাছ থেকে আমরা কম বেশি কোঅপারেশন চাই। তো যেই ধরনের কোঅপারেশন আসলে প্রয়োজন হয়, আমি মোটামুটি তাদের কাছ থেকে কোঅপারেশন পেয়েছি। মানুষের ভিড় যদি বেশি হয়, তখন দেখবেন যে আপনি একটু কোঅপারেশনটা কম পাচ্ছেন, আবার ভিড় কম হলে কোঅপারেশন বেশি পাচ্ছেন। তো এটা মিলিয়ে ঝিলিয়ে আসলে একটা রেস্টুরেন্টের সার্ভিস হয়। আমি যে সময়টা এসেছি, মোটামুটি তাদের কাছ থেকে সার্ভিস ভালো পেয়েছি। তো আজকের মতো হাজি নান্না বিরিয়ানিতে আমার রিভিউ এই ছিল। আমি দেখানোর চেষ্টা করেছি এখানকার কেমন পরিবেশ, খাবারের মান কেমন, দাম কেমন, সবকিছু। তো অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবারও আমার দেখা হবে। সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, সেই সাথে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল এবং আমাকে ফেসবুকে ফলো করবেন। আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ।